যে ব্যক্তি যুবক বয়সে বা আর্লি বিয়ে করে, অল্প বয়সে বিয়ে করে, তার প্রথম লাভ হচ্ছে তার চোখটাকে আল্লাহ তাআলা জেনা মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? চোখটা হারাম দিকে আর যায় না। যার বাসাতে চাঁদ আছে তার বাহিরে গিয়ে মোমবাতি আর কোনো প্রয়োজন হয় না। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? আপনার চোখটা অটোমেটিকলি ডাউন হয়ে যাবে, আপনি গায়রে মাহরাম নারীর দিকে তাকাবেন না, কারণ আপনার বাসাতে আপনার বউ আছে। 2 নাম্বার, বিয়ের সবচেয়ে বড় উপকার হচ্ছে আপনার লজ্জাস্থানের হেফাজত হয়ে যায়। আপনার প্রাইভেট পার্টটাকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এটা আমার কথা না, হাদিসের কথা। হাদিসে আসছে, মান ইসতাতাআ মিনকুমাল বাআ ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা তোমাদের চরিত্রকে রক্ষা করতে চাও, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে চাও, তোমাদের চোখকে হেফাজত করতে চাও, বিয়ে করো। আল্লাহ তোমাদেরকে 2টি পাপ থেকেই হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। তাহলে 1 হচ্ছে চোখের হেফাজত, 2 হচ্ছে লজ্জাস্থানের হেফাজত। 3 নাম্বার, বিয়ে করলে যে উপকার সেটা হচ্ছে ঈমান পরিপূর্ণ হয়ে যায়। যারা আমরা সিঙ্গেল, আমাদের ঈমান হচ্ছে অর্ধেক। আর যখন আমরা বিয়ে করব, এই বিয়ের মাধ্যমে আমাদের পুরো ঈমানের যে কাতারটা, যে লেভেলটা, এটা পরিপূর্ণতায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাযাওয়াজাল আবদ ফাকাদ ইসতাকমালা নিসফুদ্দীন ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি। যে ব্যক্তি বিয়ে করবে তার অর্ধেক দিন পূরণ হয়ে যাবে। ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি। এখন সে তার বাকি অর্ধেক দিন কেমন করে পূরণ করবে সেজন্য এই চিন্তা করে, কারণ বিয়ে করলে অর্ধেক ঈমানকে পরিপূর্ণ করে দেয় একজন, তিনি কে? আপনার ঈমানটা অর্ধেক পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 4 নাম্বার, বিয়ে করলে লাভ হয় কি? দ্রুত ধনী হওয়া যায়। এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা। ইউ ওয়ান্না বি রিচ, ইউ ওয়ান্না বি রিচ, প্লিজ get married as soon as possible. Allah will make you rich. কোরআনে আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নূরে, ইয়াকুনু ফুকারা আইয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। যে বান্দা চায় তার অভাব দূর হয়ে যাবে, যেই বান্দা চায় তার অভাব উন্মোচন হয়ে যাবে, যে বান্দা চায় যে আমি ধনী হয়ে যাব, সে খুব দ্রুত বিয়ে করে ফেলে। যে বিয়ে করবে তাকে ধনী বানায় দিবে একজন, তিনি কে? Get married, Allah will make you rich. বিয়ে করেন, আল্লাহ আপনার সমস্ত অভাব দূর করে আপনার রিজিকে বরকত দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 5 নাম্বার, বিয়ে করলে যে উপকার হয় সেটা হচ্ছে বান্দার রোগ বালাই দূর হয়, অসুস্থতা দূর হয়ে যায়, বান্দা সুস্থ থাকে বেশি। এটা হচ্ছে আল্লাহ তাআলা বিশেষ একটা নিয়ামত বিবাহিতদের জন্য। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা? 6 নাম্বার, ইবাদতে মজা পাওয়া যায়। বিয়ে করে ফেললে যুবক বয়সে নামাজে মনটা আরো বেশি বেড়ে যায়, কোরআন তেলাওয়াতে মনটা আরো বেড়ে যায়, আচ্ছা কাজ অর্থাৎ ভালো কাজ, গুড ওয়ার্ড, গুড ডিডস করতে ভালো লাগে, ভালো কাজ করতে মনে শান্তি লাগে, ইবাদতে মজা লাগে। এর কারণ আপনি গুনাহ থেকে বেঁচে গেছেন। যেই বান্দা গুনাহ থেকে বেঁচে যায় তার হৃদয়ে একটা আত্মকেন্দ্রিক শান্তি দান করে একজন, তিনি কে? ইবাদতে শান্তি পাওয়া যায়। এবার আসুন আমরা জানি 7 নাম্বার লাভ কি। 7 নাম্বার লাভ হচ্ছে যে ব্যক্তি যুবক বয়সে বিয়ে করে সে ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, কারণ সে গুনাহ থেকে বেঁচে গেছে। আর জীবনে যার যত গুনাহ কম সে তত বেশি আল্লাহর কাছে নিকটবর্তী বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার আসুন 8 নাম্বার, যে ব্যক্তি যুবক বয়সে বিয়ে করে তাকে আল্লাহ তাআলা একটা মানসিক তৃপ্তি দান করে। মানসিক তৃপ্তি কেমন? আপনি খুব বেশি ক্রেজি হবেন না, স্থির হবেন, ভালো থাকবেন। এটা গড গিফটেড নিয়ামত, এটা আল্লাহ আপনাকে দিবেন মানসিক তৃপ্তি। আপনি পাগলের মতো ছুটবেন না, কারণ আপনার মোটামুটি মাশাআল্লাহ থাকার মতো ঘর আছে, ভালোবাসার মতো বউ আছে, বাচ্চা আছে, এনাফ। और क्या चाहिए जिंदगी में मेरे दोस्त? যা আছে আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জীবনে একটা মানসিক তৃপ্তি দান করবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। 9 নাম্বার, সেটা হচ্ছে বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের রাগ, ক্রোধ, মেজাজকে ঠান্ডা করে দেয়। কারণ কি? সে ম্যাচিউরড হয়ে যায়। দেখবেন একজন মানুষ বিয়ের আগে আনম্যাচিউর, কথা কয়ে ঢং নাই, চলাফেরার ঢং নাই, কোনো কিছুই ঠিকঠাক নাই। বাট দেখবেন বিয়ের পরে ভদ্র হয়ে গেছে, আগের মতো চিল্লায় না,
আগের মতো রিয়াকশন করে না, আগের মতো ওভার রিয়াক্ট করে না, মেজাজটা ঠান্ডা হয়ে যায়। কারণ কি? বিয়ের মাধ্যমে আল্লাহ তার মেজাজকে ঠান্ডা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। সর্বশেষ এবং এটা সবচেয়ে বড় বেনিফিট ফর অল দ্য ইয়াংস্টার্স, ফর অল দ্য ইয়াং পিপল, এটা হচ্ছে বিয়ের মাধ্যমে আপনার যৌবনের ক্ষুধা নিবারণ হয়। এটা বড় দামি জিনিস আসলে। দেখেন, আমি প্রায় বলি কিছু জিনিস মানুষের চরিত্রকে নষ্ট করে দেয়। এক, অভাব মানুষকে চোর বানিয়ে দেয়, অভাব মানুষকে ডাকাত বানিয়ে দেয়, অভাব মানুষের চরিত্র নষ্ট করে দেয়। পাশাপাশি আরেকটি বিষয় যেটা মানুষের চরিত্র নষ্ট, সেটা হচ্ছে এই যৌবনের জ্বালা, যৌবনের কষ্ট, যৌবনের যে পেইন, এটাও মানুষের চরিত্র নষ্ট করে। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন আপনারা সবাই? এজন্য যৌবনের খোঁজ যখন আমাদের নিবারণ হয়ে যায়, আমাদের চরিত্রটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। এজন্য আমরা ট্রাই করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল, ভালো মেয়ে পেয়ে গেলে, দিনদার মেয়ে পেয়ে গেলে কোনো ডান বাম হবে না, সোজা আমরা বিয়ে করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ?